দেখেন আজকে তাহলে কি হবে? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স। কি হবে? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সেস, ঠিক আছে। নেগেটিভটা কি? দেখে নাও, সেন্টেন্স হতে পারে একরকম, কি হতে পারে মোটামুটি আমরা দেখতে গেলে কি হয়, মোটামুটি কেমন দেখলে যে সেন্টেন্স দুই প্রকার হচ্ছে, যেমন কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হচ্ছে, মানে যেটাকে বলা হচ্ছে হ্যাবোধক, আর একটা কি বলা হচ্ছে নাবোধক, যেটাকে বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাই তো? এবার দেখেন আমি যে টেন্স করেছিলাম না, পাস্ট প্রেজেন্ট ফিউচার, তাই তো? হ্যাঁ। সেই টেন্সের মাধ্যমে আগে করি, ঠিক আছে। দেখে নাও যে প্রেজেন্ট টেন্সে দেখো যেমন আই প্লে ক্রিকেট, তাই তো? আই প্লে ক্রিকেট, তাই তো? এটাকে নেগেটিভ করলে কি হবে? এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই তো? আই প্লে ক্রিকেট প্রত্যেকটা যে 12টা পার্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, যে টোটাল 12টা আছে, তাই তো? প্রত্যেকটাকে নেগেটিভ করবো, প্রত্যেকটাকে, ঠিক আছে। তাহলে এটা দেখে নাও যে আই প্লে ক্রিকেট, এটাকে নেগেটিভ করলে কী হবে বলো? আই প্লে হ্যাঁ, আই প্লে নো ক্রিকেট। কী হবে? বলেছিলাম যে প্রেজেন্টে যদি কোনো সেন্টেন্স যদি ইনডিফিনিট থাকে, হতে পারে সেটা প্রেজেন্ট, হতে পারে সেটা পাস্ট। তাহলে আমরা কি আনতে বলেছিলাম? ডু আনতে বলেছিলাম, আর ডাজ, আর একটা আনতে বলেছিলাম কি ডিড, তাই তো? তাহলে ডু ডাজ হতে পারে, না হলে কী হবে এখানে? ডিড হবে, তাই তো? শুধুমাত্র কিসে এটা? প্রেজেন্ট ইনডিফিনাইটে, মনে থাকবে কিসে এটা? ইনডিফিনাইটে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই সেন্টেন্সটা কিসে আছে? ইনডিফিনাইট আছে না, তাই তো? তো ইনডিফিনাইটে যেহেতু আছে, তার জন্য আমরা কী করবো দেখে নাও, যে এখানে আইটা আছে, আই, যেহেতু এখানে আয়ের জন্য কোনো ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, প্লেই থাকছে, তার জন্য কী হবে এটা? তার জন্য এটা কী হবে? ডু হবে না ডাজ হবে? এটা ডু হবে। তাহলে এখানে কী হবে? আই, বলো এটা নেগেটিভ করলে কী হবে? আই ডু নট প্লে ক্রিকেট। প্লে ক্রিকেট, বোঝা গেছে কি? হ্যাঁ, তাহলে আই ডু নট প্লে ক্রিকেট। এবার দেখ, এবার ডাস কখন বসে বলেছিলাম, মনে আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়, তাই তো? তাহলে আমরা থার্ড পার্সন মানে কী কী আছে? হি, সি ইত্যাদি আছে, তাই তো? হি বা সি, তাহলে হি, আচ্ছা এটাই লিখে দেয় তো, এটা দিয়ে লিখি, তাহলে সুবিধা হয় জিনিসটা বুঝতে। তাহলে হি প্লেস, তাহলে হি প্লেস ক্রিকেট, ঠিক আছে। তো এখানে কী হয়েছিল? আই প্লে, এবার এখানে কী হচ্ছে? হি প্লেস ক্রিকেট, তাই তো? এবার দেখে না, তাহলে এখানে কী হবে? এটাকে যদি বলি নেগেটিভ করতে, তাহলে কী হবে? হ্যাঁ, কেন ডাজ নট হচ্ছে? হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে দেখো ভার্বের সাথে এস বার যোগ হচ্ছিল, আর তেমনই এর সাথে কী হবে? ডাজ হবে, তাই তো? তাহলে এখানে কী হবে উত্তরটা বলো? হি প্লে হবে, প্লে হবে না প্লেস হবে? না, প্লে হবে। হি হি ডাজ নট, এই যে প্লেটা হবে, প্লেস যেটা ছিল এটা কিন্তু আর প্লেস থাকবে না, কী হবে এটা? প্লে, তারপরে ক্রিকেট, বোঝা যাচ্ছে কি? তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট, কোনো সমস্যা? না। এটা দিয়ে কোনো সমস্যা হবে না তো? তাহলে আরেকটা উদাহরণ দেবো কি না থাকবে? না, আরেকটা মনে করো, মনে করো সি, মনে করো সি প্লেস, না সি প্লেস লিখবো নাকি সি সুইম লিখি? সুইমস, শি সুইমস ইন দ্য পন্ড, তাই তো? সে পুকুরে কী করছে? সাঁতার কাটছে। তাহলে এখানে কী হয় বলো? শিটা কই থার্ড পার্সন, তাহলে এখানে কী হবে? বল বল, শি ডাজ নট সুইমস হবে না, তাহলে কী হবে? সুইম, তাই তো? তাহলে সুইম ইন দ্য পন্ড, ঠিক আছে? ইন দ্য পন্ড, কোনো সমস্যা নেই তো? ইন্ডিপেন্ডেন্টে কোনো সমস্যা নেই। এবার দেখে না পাস্ট ইন্ডিপেন্ডেন্টে দেখে না, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে দেখে না, প্রেজেন্টে কিন্তু ডু ডাজের ভিতর থেকে হবে, কিন্তু পাস্টে শুধুমাত্র একটা হবে, সেটা কী হবে? ডিড হবে, ঠিক আছে।
তাহলে আমরা এখানে কি করতে পারি দেখে নাও, এইটাকেই লিখবো এখানে ট্রান্সলেট করবো, তাই তো এটাকে আমরা পাঁচটা কনভার্ট করবো, তাই তো। তাহলে আই প্লে আছে, এখানে কী হবে প্লেড, আই প্লেড কী হবে ক্রিকেট, আই প্লেড ক্রিকেট। এবার দেখে না কী হবে বলো, তাহলে এখানে প্লেড আছে না পাস্ট টেন্স, তাহলে কী হবে এখানে ডিড হবে, কারণ ডিডটা পাস্টে, তাহলে এখানে হবে কি আই, I did not হ্যাঁ কী বলছিস, প্লে 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 হবে, সবসময় ফার্স্ট ফর্মে আনতে হবে, ঠিক আছে। তাহলে আই ডিড নট প্লে কিনতে হবে, ওখানে প্লেড হবে না, ঠিক আছে, প্লে ক্রিকেট, বলো সমস্যা নেই তো। আচ্ছা তাহলে এখান থেকে একটা নিয়ে যায় তো, এবার দেখে নাও তাহলে আমরা কী করতে পারি যে হি প্লেস, হি আছে তো, হি প্লেড ক্রিকেট, বলো এখানে কোনো চেঞ্জ হবে কি, এর জন্য কি কি বলা ছিল যে ডিডেস এরকম কিছু বলা কি ছিল কি, ডিডেস এরকম কিছু বলা ছিল না, তাহলে এটা কী হবে ডিডি হবে, শুধুমাত্র প্রেজেন্টের সময় একটু চেঞ্জ হয়, হালকা চেঞ্জ হয়, ঠিক আছে, আর বাদ বাকি সব ক্ষেত্রে কী হবে একই রকম থাকবে। তাহলে এখানে কী হবে হি থাকুক, সি থাকুক, থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন, ওরকম কোনো ব্যাপার নেই, সব জায়গায় কী বসবে ডিড হবে, ঠিক আছে, প্লে হবে প্লে। তাহলে এখানে কী হবে হি ডিড নট, হি ডিড নট প্লে ক্রিকেট, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কোনো সমস্যা নেই। এবার দেখে না, এবার হচ্ছে ফিউচারটা দেখে নাও, দেখে নাও তাহলে এখানে আমরা লিখতে পারি কি আই শ্যাল প্লে ক্রিকেট, তাই তো, আই শ্যাল প্লে ক্রিকেট, কেন শ্যাল লিখলাম, কেন হচ্ছে বলেছিলাম ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল করবা, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে কী করবা উইল করবা, ঠিক আছে। আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মূলত পসিবিলিটি মানে সম্ভাবনা হতে ধরায়, অতটা বলছি না, ঠিক আছে, একটু বলে দিচ্ছি। যদি আমরা স্পোকেন ইংলিশ করি না, স্পোকেন ইংলিশ, তাই তো, তখন আমরা মূলত কি যার সম্ভাবনা হচ্ছে 80% তার ক্ষেত্রে কী ইউজ করা হয় উইল ইউজ করা হয়, আর যার সম্ভাবনা কত 20% তার ক্ষেত্রে কী ইউজ করা হয় শ্যাল ইউজ করা হয়। যদি বলা হয় আয়ের ক্ষেত্রে উইল খাটে কখন স্পোকেন ইংলিশে, যদি বলো আমি কালকে স্কুলে আই উইল গো টু স্কুল টুমরো, তাই তো, তার মানে কি সেটা হবে উইল হবে, কেন হবে তার মানে আমি যাবোই, অবশ্যই যাবো, সে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমি যাবো স্কুলে, হ্যাঁ বুঝতে পারছিস। আর যদি বলে আই শ্যাল গো টু স্কুল টুমরো, তার মানে কি যেতেও পারি না যেতে পারি, সেটা স্পোকেন ইংলিশে এগুলো ইউজ করে, কিন্তু তোমরা যেহেতু রিটেন ইংলিশ করছো তাই তো, তার জন্য কী করবা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে উইল, এটা মনে থাকবে। এখানে কী হবে আই শ্যাল প্লে ক্রিকেট, তাই তো, এটাকে ট্রান্সলেট করলে কী বলো, হ্যাঁ হ্যাঁ তাহলে আই শ্যাল নট, হ্যাঁ হ্যাঁ এখানে হেল্পিং, এক কথা কি হেল্পিং মানে পরে সব কী হবে নটগুলো বসবে, ঠিক আছে, আই শ্যাল নট প্লে ক্রিকেট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা পরে বলছি, সবে তো ইনডিফিনিট বলছি, তাই তো। দেখে নাও আরেকটা যদি দেখে নাও, আরেকটা যদি বলো যে হি, দেখো হি দিয়ে করে একটা তাহলে উইল হবে নিশ্চয়ই, উইল প্লে ক্রিকেট, তাই তো, বোঝা যাচ্ছে। তাহলে এখানে কী বলো তোমরা নিজেরা বলো, হি আছে না উইল কোথায় পাচ্ছি সে, তাহলে হি উইল নট প্লে ক্রিকেট, বোঝা গেছে, বোঝা গেছে, এটা ধরবে এখানে কি, হ্যাঁ ধরে যাবে এখানে, তাহলে কন্টিনিউসটা করে দেওয়া তাই তো, এখানে দেখে নাও এটা এটা দিয়ে করবো, ঠিক আছে, আই হ্যাঁ আই সুইম ইন দ্য পন্ড, এটা তো হয়ে গেছে তো, কোথায় করবো আমি কন্টিনিউস করছি তো, আই অ্যাম প্লেয়িং, ঠিক আছে, আই অ্যাম এই সেন্টেন্স দিয়ে করছি, ঠিক আছে, ওটা ইন্ডিপেন্ডেন্ট করছিলাম কন্টিনিউস করছি, ঠিক আছে, আই অ্যাম প্লেয়িং
প্লেইং ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট, তাই তো? বলো এটা কী হবে বলো, নেগেটিভ করলে কী হবে বলো, আই অ্যাম নট প্লেইং আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, ঠিক আছে? জাস্ট কী হবে, নটটা কোথায় বসবে, অ্যামের পরে বসবে, ঠিক আছে? তারপরে দেখে নাও হি প্লেস ক্রিকেট আছে তো, এখানে তাহলে কী করবো আমরা, হি ইজ প্লেইং ক্রিকেট লিখতে পারি, তাই তো? হি ইজ প্লেইং ক্রিকেট, তাই তো? তো এটাকে আমরা নেগেটিভ করলে কী বলবো বলো, হি ইজ নট প্লেইং ক্রিকেট, ঠিক আছে? হি ইজ নট প্লেইং ক্রিকেট, বুঝা গেছে? তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস করবো, দেখে নাও তাহলে কী হবে, আই ওয়াজ প্লেইং ক্রিকেট লিখতে পারো, ফুটবল লিখে, তাই তো? তো এটা ঠিক, এটাকে ট্রান্সলেট করলে কী হবে বলো, এই নেগেটিভ করলে কী হবে বলো, তাহলে সেমে কী রকমের ওয়াজের পরে কী হবে, নট হবে, তাই তো? তাহলে এখানে কী হবে, আই ওয়াজ, হ্যাঁ আই ওয়াজ নট প্লেইং কী হবে, ও ফুটবল, তাহলে কী হবে, এটা ফুটবল লেখো, যেটা আছে সেটাই লেখো, বোঝা গেছে? কি ব্যাস, এটা আর করবো না, একটা করে থাক। এটা দেখো, এটাকে হচ্ছে ইংলিশে করলে ফিউচার কন্টিনিউয়াস করলে কী হবে বলো, বলো আই বলো শ্যাল বি প্লেইং ফুটবল, তাই তো? এটা বলো কী হবে তাহলে, আই, হ্যাঁ আগে বসবে, তাহলে আই শ্যাল নট বি প্লেইং, সহজ তো? শুধু নটগুলো কোথায় বসবে, হেল্পিং ভার্বের পরে, ঠিক আছে? মূলত দেখো, মূলত সেন্টেন্স আর কটা আছে, আর দুটো পার্ট বাকি আছে, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? করে দিচ্ছি তো। মূলত দেখো, হচ্ছে কোনো সেন্টেন্স মূলত নট দিয়ে হয় আর একটা নো দিয়ে হয়, ঠিক আছে? এই দুটো দিয়ে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে নাথিং, নান, তাই তো? নেভার, এরকম দিয়েও কী হয়, সেন্টেন্স হয়, ঠিক আছে? সেগুলো পরে বলছি, মোটামুটি এইগুলো হচ্ছে করে নাও আগে, ঠিক আছে? তো এটা মুছে দিতে, এটা মুছে দেবো, লেখা আছে না? আচ্ছা, এগুলো করেছিলাম তো, এগুলো দেখি। আচ্ছা দেখ, পরেরটা দেখ, কথা বলিস না। দেখো এবার দেখে নাও, তাহলে তিনটে পার্ট হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, তাই তো? তাহলে আমরা একটা লিখতে পারি কি, যে রবি খেয়েছে, নাকি খেয়েছে লিখি, রবি হ্যাজ ইটেন রাইস, তাই তো? রবি ভাত খেয়েছে, তাই তো? এবার বলো এটাকে নেগেটিভ করলে কী হবে বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ রবি হ্যাজ নট, কী হবে, ইটেনই থাকবে, ঠিক আছে? ইটেন, ইনডিফিনিটে চেঞ্জ হবে শুধুমাত্র, হ্যাঁ ইটেন রাইস, বলো কোনো সমস্যা? আর কি দেওয়া লাগবে, ধরুন একটা করে থাক। আচ্ছা, এবার পরটা দেখে নাও, যে পাস্ট করলে কী হবে দেখে নাও, তাহলে রবি হ্যাড ইটেন, কী হবে,
রাইস, তাই তো। এবার কী বলে এটাকে নেগেটিভ করলে কী হবে বলো? তাহলে রবি হ্যাড, এখানে কোনো চেঞ্জ হওয়ার তো কোনো ইয়ে নেই, তাই না? তাহলে এখানে হ্যাড নট ইটেন রাইস, ঠিক আছে। ফিউচারটা দেখে নাও, তাহলে কী হবে? রবি উইল হ্যাভ ইটেন রাইস, তাই তো। এটাকে নেগেটিভ করলে কী হবে বলো? রবি উইল নট হ্যাভ Rice. ইটেন Rice. রাইস, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি? তাহলে এটা গেল কি, সব করা গেল কি পারফেক্ট, তাই তো। এর পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। মনে করো এখানে এখানে কিন্তু আমি টেন্স করাচ্ছি না, কিন্তু দেখো এখানে কিন্তু টেন্স করা যায়, দেখছিস? এখানে কিন্তু টেন্স করাচ্ছি না যে দুটো কাজ আগে ঘটবে কোন কাজটা পরে ঘটবে, এরকম কিন্তু ব্যাপার না। জাস্ট আমি টেন্সের ফরমেশনে কোনটা নেট নট হবে সেটা বলছি, ঠিক আছে। এবার দেখে নাও, আই হ্যাভ বিন ইটিং রাইস, তাই তো। আই লিখবো না, কি লিখবো? আর একটা নাম বলো। রাম, রাম কি হবে? রাম হ্যাজ বিন রিডিং বুক, রাম হ্যাজ বিন রিডিং কি হবে? বুক, তাই তো, তাই তো। রাম হ্যাজ বিন রিডিং বুক, রাম বই পড়ছে। দরকার নেই, আমি বলছি না টেন্সে যাচ্ছি না, আমি জাস্ট, হ্যাঁ আমি কি বললাম, জাস্ট আমি নটটা কোথায় বসে সেটাই বলছি, কোথায় নটটা ইউজ হয়, ঠিক আছে। ফরটা ওটার পরে, সব পরে। আমি তো এখানে তো করতে পারতাম যে এখানে দুটো ঘটনা আগে ঘটছে, তার ভিতরে ফার্স্টের ঘটনাটাকে রাখতে হবে কিসে, যেটা আগে ঘটছে সেটাকে রাখতে হবে পাস্ট পারফেক্টে রাখতে হবে, পরেরটা রাখতে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে। কারণ তো কিছু করছি না, আমি জাস্ট ফরমেশনটা বলছি যে এরকম হতে পারে তার জন্য, ঠিক আছে। বুঝতে পেরেছিস কি? তাহলে এখানে কী হবে, জাস্ট আমরা এটা দেখতে পাই এটা কি আছে কিসে, দেখলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, তাই তো। কারণ এটা হ্যাজ বিন প্লাস রিডিং আসছে, তাই তো। তাহলে এখানে কী হবে? তাহলে রাম হ্যাজ নট বিন কী হবে? রিডিং বুক, বোঝা যাচ্ছে? এবার দেখে নাও, তাহলে এটাকে আবার পাস্টে করলে কী হবে দেখে নাও, রাম হ্যাড হবে, তাই তো। হ্যাড বিন কী হবে? রিডিং বুক, তাই তো। এটাকে নেগেটিভ করলে কী হবে বলো? রাম হ্যাঁ হ্যাড নট বিন রিডিং বুক। কোনো সমস্যা? বুঝতে পারছিস? তারপরটা এটা করো, রাম উইল হ্যাভ বিন রিডিং বুক, তাই তো। তো এটাকে নেগেটিভ করলে কী হবে বলো? রাম উইল নট হ্যাভ বিন রিডিং বুক, হয়ে গেল, ঠিক আছে। এটা গেল টোটালটা যে টেন্সের ভিতরে যেগুলো হয়, ঠিক আছে। মানে বুঝতে পারছো? বুঝতে পারছিস? এগুলো টোটাল টেন্সকে করলাম, নেগেটিভ করলাম, ঠিক আছে। এবার দেখেন কিছু কিছু সেন্টেন্স থেকে এখানে দেখো, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স দেখো, এখানে আছে হেল্পিং ভার্ব আছে প্লাস একটা করে মেন ভার্ব আছে, তাই না? ঠিক আছে। কিন্তু অনেক অনেক সেন্টেন্সে দেখবা যে শুধুমাত্র অ্যামিসার থাকে, অ্যামিসার ওয়াসার থাকে, কোনো রকম কি মেন ভার্ব থাকে না। যেমন কীরকম দেখে নাও, এটা বলছি, সেগুলো বলছি। অনেক অনেক সেন্টেন্সে দেখবা হচ্ছে কি শুধুমাত্র হেল্পিং ভার্ব দিয়ে, যেটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। ওই ভার্ব দিয়ে কী হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে, সেন্টেন্স তৈরি হচ্ছে, কিন্তু কোনো রকম মেন ভার্ব থাকছে না, ঠিক আছে। দেখে নাও, যদি বলা হয় যে আই অ্যাম এ স্টুডেন্ট, তাই তো।
আই এম এ স্টুডেন্ট বল, এখানে কোনো কি কোনো মেন ভার্ব আছে? মেন ভার্ব নেই, শুধুমাত্র কি আছে, একটা হেল্পিং ভার্ব আছে, তাই না? তাহলে এটাকে আমার নেগেটিভ করতে হবে, তাই তো? তাহলে এখানে কি হবে তাহলে? হ্যাঁ, তাহলে এখানে হবে আই, দেখবি এখানে দেখবি শুধুমাত্র দেখ, যদি টেন্সে দেখবি দুটো ভার্ব থাকবে, একটা হেল্পিং ভার্ব থাকতে পারে আর নাহলে মেন ভার্ব থাকবে মাস্ট থাকবে, ঠিক আছে? কিন্তু এই সেন্টেন্সগুলোকে বলে সিম্পল সেন্টেন্স বলে, ঠিক আছে? এর ভিতরে কোনো মেন ভার্ব খুব একটা থাকে না, ইউজ করে না, ঠিক আছে? ইউজ হয় না, ঠিক আছে? যেমন কি আই অ্যাম এ স্টুডেন্ট, এর ভিতরে কোথায় মেন ভার্ব হচ্ছে? কোনো কাজই নেই তো এখানে। আমি আমি একজন ছাত্র, এখানে কাজটা কী হচ্ছে? কোনো কাজই নেই তো, তাই তো? তার জন্য এখানে কি হচ্ছে, মেন ভার্ব ইউজ হয় না, ঠিক আছে? এবার দেখ, তাহলে যেহেতু মেন ভার্ব ইউজ হচ্ছে না, তার জন্য আমরা কী করতে পারি? অ্যামটাকে নিব, তাই তো? তাহলে আই অ্যাম নট এ স্টুডেন্ট, বোঝা যাচ্ছে কি? আই অ্যাম নট এ স্টুডেন্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখ, হি ইজ এ গুড বয়, গুড বয়, তাই তো? দেখ, এটাকে আমরা নেগেটিভ করলে এখানে কোনো কাজ হচ্ছে কি? সে একজন ভালো ছিল, কি এখানে কাজটা কি হচ্ছে? কোনো কাজ নেই। তাহলে আমরা কি করতে পারি এটাকে, বলো? হি ইজ নট এ গুড বয়, ঠিক আছে? বোঝা গেছে? দেখ, এখানে কোনো কাজ হবে না, দেখলেই বুঝতে পারবি। আর একটা ভাবো যে, তাহলে অ্যাম ইজ আর দিয়ে একটা দিই, তাহলে মনে করো, আচ্ছা উই দিয়ে করি, উই আর বয়েজ, তাই তো? বা উই আর গার্লস, যাই বলে, ঠিক আছে? এখানে কোনো কাজ আছে কি? কাজ নেই, আমরা ছেলেরা বা আমরা ছেলে, তাহলে এখানে কাজই নেই তো, তাহলে কী হবে এখানে? হ্যাঁ, তাহলে উই আর নট বয়েজ, বোঝা গেছে কি? কোনো সমস্যা নেই। এবার মনে করো ওয়াস আর দিয়ে ভাবো, তাহলে কী আছে দেখো, এগুলো কি বলে বলো তো? এটা অ্যাম ইজ আর এগুলো কি বলে? বি ভার্ব বলে। অ্যাম ইজ আর ওয়াস আর এগুলো কি বলে? বি ভার্ব, হওয়া ভার্ব, হওয়া, ঠিক আছে? বাংলায় বলে হওয়া ভার্ব। যেমন আর একটা কি ভাবো যে ওয়াস আর দেখি, হি ওয়াজ গুড প্লেয়ার, হি ওয়াজ এ গুড প্লেয়ার, তাই তো? হি ওয়াজ এ গুড প্লেয়ার, তাই তো? সে একজন ভালো খেলোয়াড় ছিল, তাই তো? তাহলে ওয়াজ ছিল, কোনো কাজ আছে কি? কোনো কাজ নেই। কে কাজ করছে? কোনো কাজই নেই তো, শুধু বলছি, ওকে বলছি যে ও একজন ভালো খেলোয়াড় ছিল, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি এখানে? হি ওয়াজ নট এ গুড প্লেয়ার, বোঝা যাচ্ছে কি? হি ওয়াজ নট এ গুড প্লেয়ার, সে ভালো খেলোয়াড় ছিল না, ঠিক আছে? মনে করো আরেকটা ভাবো, যে ওয়ার দিয়ে একটা ভাবো, তাহলে কী ভাবো, কী হতে পারে? প্রথমত লিখি আগে, দে ওয়ার, তাই তো? দে ওয়ার স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, তারা কি স্টুডেন্ট ছিল, তাই তো? তাহলে এখানে কী লিখবো? তাহলে এখানে সেম একই রকমভাবে লিখবো, কারণ কি? দে ওয়ার নট স্টুডেন্টস, বোঝা যাচ্ছে? দে আর নট স্টুডেন্টস, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো? STUDENTS, দে আর নট স্টুডেন্টস, বোঝা যাচ্ছে কি? তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। এখানে কোনো ভার্ব থাকে না, বুঝতে পারছিস? কোনো ভার্ব থাকে না, শুধুমাত্র আমরা কি করতে, অ্যাম ইজ আর ওয়াজ আর এইগুলো দিয়ে কি করতে পারি? আমরা সেই সেন্টেন্সটা তৈরি করতে পারি, বুঝতে পারছিস? এবার দেখ, তাহলে এটা কি কোনো সমস্যা নেই তো? কারণ এবার দেখ, আর যেটা আছে টু হ্যাভ, মানে কি? টু হ্যাভ মানে কি বলতো? যে থাকা ভার্ব, আছে ভার্ব, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা এতক্ষণ কি করছিলাম? নট পাচ্ছিলাম না, সব নট খুঁজছিলাম, তাই তো? নটগুলো বোঝা যাচ্ছে সবার, কোনো সমস্যা নেই। এবার দেখে নাও, যদি বলা হয় যে, যদি কোনো সেন্টেন্সের এমন সেন্স হয় যে আমার আছে, তোমার আছে, তোমার ছিল, তোমার থাকবে, ঠিক আছে? যদি এরকম সেন্স আসে, থাকা, টু হ্যাভ,
এরকম এরকম এই সমস্ত ভার্বগুলো হলো টু হ্যাভ ভার্ব, তাই তো, মানে থাকা বোঝাবে, থাকা। যেমন হচ্ছে মনে করো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তাই তো, আমার একটা পেন আছে, তাই তো, আমার একটা পেন আছে, তাহলে এখানে কি থাকা বোঝাচ্ছে। এবার তার জন্য এখানে কি হবে, তার জন্য এখানে কি করবে যে আই বলো হ্যাভ নো, নট হবে না কিন্তু, নো পেন, আই হ্যাভ নো পেন, ঠিক আছে। হ্যাঁ সরি, হ্যাঁ না না বাদ যাবে না, আই হ্যাভ নো, বা আই হ্যাভ এ পেন, তাহলে আই হ্যাভ নো পেন, বা আই হ্যাভ নো পেন, এ দেওয়ার দরকার নেই, যা চলে যাবে, কারণ এ দিলে ভালো লাগবে না, শুনতে ভালো লাগে না। আই হ্যাভ নো পেন মানে কি, আমার একটা পেন নেই, এরকম বলতে বলা যায় না, আমার কোনো পেন নেই, আই হ্যাভ নো পেন, ঠিক আছে, আই হ্যাভ নো পেন, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। আই হ্যাভ নো পেন যদি বলা হয় আমার একটা বই আছে, আমার একটা বই আছে, তাহলে তার একটা বই আছে, তার দিয়ে, ঠিক আছে, যে হি হ্যাজ এ বুক, তাই তো, হি হ্যাজ এ বুক, তার একটা বই আছে, তাই তো, তাহলে এটা কী হতে পারে বলো, না এ আমি বললাম না, এ হবে না, তাহলে হি হ্যাজ, হ্যাঁ আমি তো এখানে লিখেছি, ও বলেছে ওই যে হি হ্যাজ নো বুক, বোঝা যাচ্ছে, হি হ্যাজ নো বুক, কেন তার কোনো বই নেই, তার একটা বই আছে বললাম, কিন্তু আমি বললাম কিনা তার ওটাকে নেগেটিভ হতো, কি তার কোনো বই নেই, ঠিক আছে, তার কোনো বই নেই, বোঝা যাচ্ছে জিনিসটা। যদি বলা হয় এটাকে, যদি বলা হয় যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড, এরকম তো ইউজ হয়, হ্যাড মানে কি ছিল, পাস্টে ছিল, তাহলে আমরা কী করতে পারি যে সুবীর হ্যাড এ ফোন, সুবীরের একটা ফোন ছিল, ঠিক আছে, আমরা এটাকে নেগেটিভ করবো, তাহলে কী হবে বলো, তাহলে হচ্ছে সুবীর হ্যাড নো ফোন, নো ফোন, বোঝা যাচ্ছে, সুবীর হ্যাড নো ফোন, সুবীরের কোনো ফোন নেই, বোঝা যাচ্ছে কি, বোঝা গেছে। তাহলে আমরা এইরকমভাবে লিখতে পারি। এবার দেখে নাও এই সেন্টেন্সটাকে, এই হ্যাভ ভার্ব যেগুলো বলছি এগুলোকে আরেকভাবে লেখা যায়, ঠিক আছে, আরেকভাবে লেখা যায়, আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। যদি বলি আই হ্যাভ এ পেন, ভালোভাবে শুনবি কিন্তু, এটা কিন্তু বোঝার বিষয়, কিন্তু এই সেন্টেন্সটাকে তোরা কিন্তু যখন এই রাইটিং লিখবি না, এগুলো কিন্তু ভীষণ দরকার, এগুলো কিন্তু ভীষণ দরকার। আর যদি না করিস তাহলে কিন্তু সারা জীবনে মাথা ঠুকতে হবে কিন্তু, পরীক্ষা পরে একটা বয়স তো হবে, তখন কিন্তু মাথা ঠুকতে হবে কিন্তু, যে তুমি করো তো কিছু করতাম না, ফাঁকি দিতাম, ব্যাস। দেখ তাহলে আই হ্যাভ এ পেন, এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কীভাবে লিখতে পারি, দেখ আই হ্যাভ এ পেন, তাই তো, বুঝতে পারছিস, আই হ্যাভ এ পেন। এবার দেখ এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কি, আই ডোন্ট হ্যাভ এ পেন, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ আ পেন, বোঝা গেছে, এটাকে আরেকবার লেখা যেতে পারে। বা একটা দেখছি, দেখ দেখে নাও, দেখে না ওইখানে একটা কটা উদাহরণ বলছে, দেখে নে, দেখ বলছে, দেখ বলছে আই ডু নট হ্যাভ এনি, আচ্ছা এখানে দাদা এখানে কী লেগেছে তো, আচ্ছা দেখ এখানে ইয়ে লেগেছি তো, দেখ আই ডোন্ট, সরি আই হ্যাভ এ পেন লিখেছি তো, এবার আমরা এটাকে কীভাবে করবো, দেখ তাহলে আই হ্যাভ আছে প্রেজেন্টে, তাহলে আমরা কী করবো, ডোন্ট লিখবো, তাই তো, বাট আই ডু নট হ্যাভ বা আই ডোন্ট লিখি, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ, এখানে কিন্তু ইয়ে হবে না, কী হবে এটা, এনি পেন, আই ডোন্ট হ্যাভ এনি পেন। আমি কী বলেছি বুঝতে পেরেছিস, এই যেটা লিখেছিলাম যে আমার কোনো পেন নেই, কিন্তু এটার মানে হচ্ছে কি আমার পেন নেই, এটাকে দেখ আমার একটা পেন আছে, আমি বললাম কি না আমার পেন নেই, বাট এটার মানে কি আমার কোনো পেন নেই, এটার মানে হচ্ছে, এটা সেন্স কিন্তু আগে মানে কিন্তু আগে, কিন্তু এর মানে কি, এটাকে এর মানেটা বোঝাচ্ছে যে আমার কোনো পেন নেই, ঠিক আছে,
এনি আছে, তার মানে কি এই এনিটা ইউজ করতে হবে, ঠিক আছে, এনিটা ইউজ করবো। যখনই ডোন্ট দিয়ে করবি তখন আমরা এনি ইউজ করবো, এনিটা ইউজ করবো, বুঝতে পেরেছিস? আরেকটা বলছি দেখ, তাহলে হি হ্যাজ এ বুক লিখতে পারি, হি হ্যাজ এ বুক, তাই তো? ভালো বুঝবি। তাহলে আমরা এটাকে নেগেটিভ করবো কীভাবে দেখে নে, তাহলে হি ডাজ নট, মানে হি হ্যাজ, তাহলে কী হবে, হি ডাজ নট, এখানে হ্যাভ হবে না কিন্তু, তখন হ্যাজ হবে না কিন্তু, এখন কী হবে, হ্যাভ এনি পেন, এনি পেন, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, ও এনি বুক, বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছিস? এখানে কিন্তু এই চেঞ্জটা হবে, কারণ হচ্ছে হির পরে কি বসে, ডাজ বসে। আর হ্যাভটা কেন হলো, কারণ হচ্ছে দেখ এখানে হ্যাজ, কারণ সবসময় ফার্স্ট ফর্ম ইউজ হয়, বুঝতে পেরেছিস? হ্যাভ হ্যাজ, বুঝতে পেরেছিস? আমি একটা উদাহরণ বলছি দেখে নে, কোথায় বুঝতে পারিস না, দাঁড়া বলছি। কোথায় 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 বলছিস, কোথায়? এখানে দোকানে, উদাহরণটা দোকানে। হ্যাঁ, কোথায় বলছিস? এখানে ডোন্ট কেন বলছি, কারণ থার্ড পার্সন এটা, তো সেই এমনিতে আমরা কি লিখি যে থার্ড পার্সন সিঙ্গুলার নামের ক্ষেত্রে ভার্বের সাথে এস বেস যোগ হয় না, তাহলে এটাও সেম একই রকম হবে, কারণ আমরা সব প্রেজেন্টে করছি, তো যে তার পেন নেই এরকম এগুলো সব তো প্রেজেন্টে করছি, তার জন্য কি হবে, তাহলে হি ডাজ নট হ্যাভ এনি বুক, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছিস? তাহলে হি ডাজ নট হ্যাভ এনি বুক, বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি কিন্তু, ঠিক আছে, এগুলো মনে রাখবি। তাহলে কোনো কিছু হ্যাভ ভার্ব থাকলে যদি হ্যাভ ভার্ব বসে, তাহলে আমরা একরকম লিখতে পারি কি, হ্যাভের পর নো লিখতে পারি, আর না হলে কি লিখতে পারি, ডু নট লিখতে পারি, ডোন্ট লিখতে পারি, ডোন্ট হ্যাভ, বোঝা যাচ্ছে? কোনো সমস্যা নেই তো, ডোন্ট হ্যাভ লিখতে পারি, ঠিক আছে? আর একটা দেখ, আর কি বাকি, আর কিছু বাকি গেছে দেখি, ঠিক আছে, হ্যাভ ভার্ব ঠিক আছে, আর কিছু বাকি গেছে, দাঁড়া বলছি না, প্রশ্নটার কাছে করবো না, আগে নেগেটিভটা আগে শেষ কর আগে, ঠিক আছে? কটা বাড়িতে আগে প্র্যাকটিস করি, তারপরে হয়ে যাবে। দাঁড়া বলছি, দাঁড়া। আচ্ছা, এবারে একটুখানি দেখ, এবার দেখ যেটা তোকে ফার্স্টে যেটা বলছিলাম, দেখ ফার্স্টে যেটা বলছিলাম এটা মুসলাম, দেখ ফার্স্টে যেটা বলছিলাম এটা দেখে নে, দেখ এখানে কী কী আছে দেখে, নেভার, নান, আনএবল, নাথিং, দেখ এই সমস্তগুলো বলে কি নেগেটিভ ওয়ার্ড বলে, ঠিক আছে? দেখ নেভার, নান, আনএবল আর নাথিং, ঠিক আছে? দেখ নেভার মানে কি, এটা লিখতে পারে যে হি নেভার, এটা এই সেন্টেন্সটা দেখ, এই সেন্টেন্স দিয়ে একটা, এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স বানাচ্ছে, দেখ তাহলে হি নেভার হি নেভার টেলস আ লাইস, মানে কি সে কখনো মিথ্যে কথা বলে না, টেলস বলে না, তাই তো? হি নেভার টেলস আ লাইস, সে কখনোই মিথ্যে কথা বলে না। তাহলে এর মানে কি, এটা হচ্ছে যদি বলতাম বলে তাহলে কী হতো, নেগেটিভ হতো। আর যদি এই নেভার কথাটা ইউজ করি এর মানে কি হচ্ছে, তখন এটা কী হচ্ছে যে কখনোই বলে না, তখন এটা একটা নেগেটিভ ওয়ার্ড, বোঝা যাচ্ছে? সে কখনো মিথ্যে কথা বলে না আসছে লাস্টে, তার জন্য এটা একটা কী আসছে, নেগেটিভ ওয়ার্ড, তাই তো? এর মনে করা হচ্ছে কি নান, তাহলে একটা নান দিয়ে কি একটা উদাহরণ আছে দেখি, নন দিয়ে কি, নন অফ দ্য, দেখ বলছে দেখ নন অফ দেম ওয়ার প্রেজেন্ট দেয়ার, মানে কি সেখানে কেউই উপস্থিত ছিল না। তাহলে এই যে দেখ এই নান কথাটা এসছে, নান, কেউই মানে কি নেগেটিভ, কেউই মানে কি নেগেটিভ আসছে, তো সেখানে কেউই উপস্থিত ছিল না, আসছে কি না,
লাস্ট না আসে তার মানে কি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। দেখ তাহলে আমরা কিন্তু দেখ নো নট ছাড়া কি পাচ্ছি, দেখ নেভার পাচ্ছি, নান পাচ্ছি, আনএবল পাচ্ছি বা নাথিং পাচ্ছি, এগুলো সব কিন্তু কি নেগেটিভ ওয়ার্ড। বোঝা যাচ্ছে কি? আর একটা উদাহরণ দেখ, আর একটা উদাহরণ আছে দেখ, হি ইজ স্টিল আনএবল টু ওয়াক। দেখ হি ইজ স্টিল আনএবল, তাই তো, আনএবল, আনএবল মানে অক্ষম, হি ইজ স্টিল আনএবল টু ওয়াক, তাই তো, হি ইজ স্টিল আনএবল টু ওয়াক, তাই তো, সে এখনো পর্যন্ত কি চলতে অক্ষম। বোঝা যাচ্ছে? সে এখনো পর্যন্ত কি চলতে অক্ষম, বা সে চলতে পারে না, এক কথা কি সে এক কথা সে এখনো পর্যন্ত চলতে পারে না, তার মানে এটাও নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই যে স্টিল, এই যে আনএবল, তাহলে এটাও একটা কি নেগেটিভ ওয়ার্ড, তাই তো। এবার নাথিং, তাহলে নাথিং দিয়ে কী হতে পারে, যে উদাহরণ কী আছে দেখো, না আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, তাই তো, এটা লিখতে পারো যে আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, তাই তো। তাহলে আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, তাই তো। তাহলে এখানে দেখ আমি তার মানে কি, যে আমি ওই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না, তাই যে নাথিং, এই নাথিং ওয়ার্ডটা এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। বোঝা গেছে? এই নাথিং ওয়ার্ডটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে কিন্তু তোমাদের কিন্তু দেখো তোমাদের যে নেগেটিভ ওয়ার্ডগুলো যেগুলো বলছিলাম টোটালটা কিন্তু কমপ্লিট, টোটালটাই টোটাল নেগেটিভ ওয়ার্ড কিন্তু কমপ্লিট। তাহলে আমরা আরেকবার বলেছি, দেখ তাহলে কী কী পাচ্ছি, দেখ নট পাচ্ছি, নো পাচ্ছি, নেভার পাচ্ছি, নান পাচ্ছি, আনএবল আর নাথিং, মোটামুটি এইগুলো করো, ঠিক আছে। আর এমনি দেখো আর কিছু কিছু ওয়ার্ড হয় যেগুলো কি, যেগুলো হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো বলে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখবা হচ্ছে দেওয়া থাকে যে ডোন্ট রান ইন দ্য সান, ঠিক আছে, মানে রোদে দৌড়দৌড়ি করো না, বা ডোন্ট কাম হিয়ার, এখানে আসবে না, তাই তো। মানে কি ওই যে এক কথা ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়, ওইগুলো ইউজ হয়, নেগেটিভগুলো ইউজ হয়। ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না, বা ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, ঠিক আছে, বা ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়দৌড়ি করো না, ঠিক আছে। তাহলে এগুলোকে কী বলে, নেগেটিভ ওয়ার্ড বলছে, ঠিক আছে। তো নাও